ভিডিওটা দেখেন। প্রধান যদি আমাদের বিবেক যদি না দেয়, রাষ্ট্রপতি আমাদের বিবেক যদি না দেয়, রাজনীতিক লোকেরা যদি আমাদেরকে নিয়ে বৈষম্য করে, তাহলে আমরা নোয়াখালী থেকে প্রতিবন্ধীরা নিজ নিজ দায়িত্বে আমরা নিজেরা আসি সংসদ ভবন এবং কি রাষ্ট্রপতির কার্যালয় বাসভবন এবং কি আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবন, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে ঘেরাও করব। আমরা চাই না যে আমরা কষ্ট করে ঢাকা রাজপথে যেন না আসা লাগে। এজন্য আমি আপনাদেরকে বলতেছি, রাষ্ট্রনায়কদেরকে বলতেছি, আপনাদেরকে আমাদেরকে কষ্ট দিবেন না, আমরা দূর থেকে যেন না আসা লাগে, আর আপনারা যেন বাইরে বহু বিশ্বের কাছে যেন সম্মুখী এমনকি প্রশ্নবিদ্ধ যেন না হন। এটাই আমার দাবি, এটাই আমার গণ দাবি, এটাই আমার। নোয়াখালীর তারা এতদিন যে আন্দোলন করেছে, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে না পারলেও তারা কিন্তু টোকাই হকার হলেও ঢাকা শহরের সুস্থ স্বাভাবিক ছিল, অন্তত মিছিল মিটিং করতে পারত। আজকে দেখেন, সুস্থ মানুষেরা যখন পারছে না, তখন তারা ভিক্ষুক প্রতিবন্ধী তাদেরকে লেলিয়ে দিচ্ছে। কি পরিমাণ প্রতিবন্ধী ঢাকা শহরে আছে এবং নোয়াখালী আছে, ভিক্ষুক আছে, আপনারা দেখেন। তারা পুরা সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে। কত হাজার প্রতিবন্ধী এবং ভিক্ষুকের প্রয়োজন। আমাদের কুমিল্লার মানুষ অনেকে বলে যে নোয়াখালীর তারা সারা বাংলাদেশে ভিক্ষা করে। এটা আমি বিশ্বাস যাইতাম না। তবে আজকে তাদের এই প্রতি এত প্রতিবন্ধী এবং ভিক্ষুক যখন জড়ো করবার প্রতিশ্রুতি দিয়েছে, তখন বোঝা যায় যে আসলে নোয়াখালীর কিছু ভিক্ষুক আছে। বোঝা যাইতে আছে যে মুরব্বীরা যে বলতো নোয়াখালীর মানুষ সারা দেশে ভিক্ষা করে, আসলে সেটা সঠিক এখন প্রমাণ পাচ্ছি।